আজকে আমি সারাদিন কী করেছি, কী রান্নাবান্না করেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কোথাও যাবেন না, আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ছেলের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে আমি কিছু বুটের ডাল ভিজিয়ে রাখলাম, কারণ আজকে মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। তো এই তো আমি চলে এসেছি ছেলের পরীক্ষা কেন্দ্রে। আর বাসায় যাওয়ার পথে আমি এখানে কিছু হোমমেড কেক, তারপর চকলেট এগুলো পেয়েছি। তো আপুটা এত কষ্ট করে বিক্রি করছে, তাই ভাবলাম যে হোমমেড যেহেতু কিনে নিয়ে যাই। আর আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা তো সবাই জানেন আমি রেগুলার খাবার মেনুতে শাকটা অবশ্যই রাখার চেষ্টা করি। তো আজকেও আমি শাক কিনে নিয়ে আসছি, তবে খুবই অল্প পরিমাণের শাক কিনে নিয়ে আসছি, কারণ এই শাক দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করব। আর এই যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ধনেপাতার একটা ভর্তা করব চাপা শুটকি দিয়ে। খুবই মজার হয় এই ধনেপাতার ভর্তাটা। আর চাপা শুটকির সাথে দিলে তো আরও বেশি একদম ফাটাফাটি স্বাদ হয়। মাত্র 20 টাকা দিয়ে আলু শাক কিনে নিয়ে আসছি শুটকি দিয়ে খাওয়ার জন্য। তো সাথে কিন্তু আমি বেগুন এবং আলু দুটাই দিব, যেহেতু শুটকি রান্না করছি সেজন্য বেগুনটা অবশ্যই আমাকে দিতে হবে। তো যাই হোক, সব কিছু কেটে কুটে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে বেগুন আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু শাক আমি লম্বা লম্বা করে কেটেছি, তাই এগুলোও কিন্তু লম্বা করে কেটেছি। চাপা শুটকি দিয়ে আলু শাকের এই তরকারিটা কি আপনারা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, কারণ এটা খুবই মজার হয়। আজকে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব, আর এটা খেতে অসম্ভব ভালো লাগে। বুটের ডাল আসলে শুধু মুরগির মাংস না, গরুর মাংস দিয়েও কিন্তু অনেক ভালো লাগে। ধনেপাতার মধ্যে এই ধনেপাতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটার ঘ্রাণও কিন্তু অসাধারণ। শুধু ঘ্রাণ বলবো না, এটার স্বাদও কিন্তু অন্যরকম। আমার তো খুবই পছন্দ এই ধনেপাতা। তো এগুলো আসলে সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। ধনেপাতার ভর্তাটা আমি সবসময় কাঁচামরিচ দিয়ে বানানোর চেষ্টা করি। তো এখানে কাঁচামরিচ, রসুন, ধনেপাতা সব একসাথে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর পাতাগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন আমি চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন আমি রান্না করব আলু শাক দিয়ে শুটকি দিয়ে একটা তরকারি। আর এই তরকারিটা খেতে অসম্ভব ভালো লাগে। তো শুটকিগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর 3টার মতো রসুন কুচি দিয়েছি, কারণ শুটকিতে রসুন কুচিটা একটু বেশি দেওয়া লাগে। আর পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এদিকে আমার ভর্তার উপকরণগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রতিদিনই আমার খাবার মেনুতে 3টা আইটেম থাকে, তো মাঝে মাঝে কিন্তু আমি 4টাও করে ফেলি। তো আজকে কিন্তু 3টা আইটেমই করব। যেহেতু মাংস রান্না করছি সেজন্য এতগুলো আইটেমের কোনো প্রয়োজন হবে না আজকে, কারণ মাংস হলে অন্যান্য আইটেম আসলে তেমন একটা ধরাছোঁয়া হয় না। মুরগির মাংস আমার তেমন একটা পছন্দ না গাইস, আমার পছন্দ হচ্ছে গরুর মাংস। গরুর মাংস আমি যতটা আগ্রহ নিয়ে খাই, পছন্দ করে খাই, মুরগির মাংসতে আসলে তেমন কোনো আগ্রহ থাকে না আমার। মানে না খেলেও চলবে এরকম টাইপের হয় আর কি। সেজন্য আজকে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করছি, কারণ বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি দেখতেই পাচ্ছেন হাতে মেখে এভাবে রান্না করছি। এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা আসলে অনেক মজার হয়। আমি কিন্তু কখনোই আলাদা করে বুটের ডাল সিদ্ধ করে তারপর রান্না করি না। আমি সবসময় এরকম মানে মাংসের সাথে একসাথে দিয়ে তারপর রান্না করি। এটার টেস্ট মানে অসাধারণ হয়, অসাধারণ। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়ে তার উপর মাখানো মাংসটাকে ঢেলে দিয়েছি। আমার এই মুরগিটা কিন্তু দেশি মুরগি, কিন্তু ছোট মুরগি। আর আপনারা তো জানেন ছোট মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর সেজন্যই বুটের ডালটা আমি একসাথে দিয়ে রান্না করছি। আর খুবই অল্প পরিমাণের পানি দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। যদি গরুর মাংস অথবা বড় দেশি মুরগি বুটের ডাল দিয়ে রান্না করতে চান, তাহলে মাংসগুলো যখন কষানো হয়ে যাবে তখন কাঁচা বুটের ডাল দিয়ে এভাবে রান্না করতে পারবেন। গরুর মাংস অথবা বড় দেশি মুরগির মাংস তো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই না? আমি কিন্তু এভাবেই রান্না করি, আলাদা ডাল সিদ্ধ করার কোনো প্রয়োজনই পড়ে না। এই ভর্তাটা ও মাই গড, এটা এত স্বাদ! ধনেপাতা সিদ্ধ করে যদি আপনি ভর্তা বানান তাহলে অসাধারণ টেস্ট হয়। আর সাথে যদি এরকম চাপা শুটকি দিয়ে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্নাগুলো ফলো করতে পারেন। আমি আশা করছি এভাবে রান্না করলে আপনারা অনেক বেশি মজা পাবেন। তো আমার আজকের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।